আজকে আবার চলে এসেছি ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত সমাধান করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তার আগের ভিডিওটা দেখে নাও। তার আগের ভিডিওতে আমরা একটা সূত্রের প্রমাণের ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। তবে কি হবে, আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে হচ্ছে এই কোশ্চেন নাম্বার 9-এর পরবর্তী অঙ্কগুলো করব। শুরু করা যাক তাহলে দেরি না করে। তো আজকের ভিডিওর তাহলে প্রথম অঙ্কটা শুরু করছি। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের যে কোনো একটা ব্যাস হচ্ছে এ ও বি, আর বৃত্তের উপরে একটা বিন্দু হচ্ছে সি। তবে এসি, বিসি এবং ওসি যোগ করার পরে আমাদেরকে এই তিনটে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে একটা অকেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই। একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং ব্যাস হচ্ছে এ বি। কেন্দ্র হচ্ছে ও, ব্যাস হচ্ছে এ বি। বৃত্তের উপরের একটা যে কোনো বিন্দু নিয়ে নিলাম আমি সি, দিয়ে এ এর সাথে সি বিন্দু, বি এর সাথে সি বিন্দু এবং ও এর সাথে সি বিন্দু যোগ করে দিলাম। যোগ করার পরে আমরা এখানে কি কি পেলাম সেটা একটু দেখে নিই। সবার প্রথমে যে প্রমাণটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে ট্যান এবিসি সমান কট এসিও। অর্থাৎ আমাকে একটা এবিসি কোণের সাথে এসিও কোণের একটা সম্পর্ক বের করতে হবে। তাহলে এবিসি মানে কোন কোণটা? এবিসি মানে হচ্ছে এই কোণটা। আর এসিও মানে কোন কোণটা? এই যে এসিও মানে হচ্ছে এই কোণটা। তো কিভাবে আমরা এই দুটো কোণের মধ্যে সম্পর্কটা বের করছি একটু দেখো, ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা একটা ও বিসি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটার দিকে দেখছি, ও বিসি এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ও বি এবং ওসি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই বাহু দুটো পরস্পর কি হবে? সমান। তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজ ও বিসি এর ও বি সমান সমান ওসি, কারণ এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, সেই জন্য এরা দুজন পরস্পর কি হবে? সমান হবে। আর কোনো ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয়ে যায় তাহলে সেই বাহু দুটোর বিপরীত দিকের কোণগুলো সমান হবে। অর্থাৎ এই বাহুটার বিপরীত দিকের কোণ হচ্ছে এটা এবং এই বাহুটার বিপরীত দিকের কোণ হচ্ছে এটা। তাহলে এই কোণ দুটো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো কোণ ও বিসি সমান সমান হচ্ছে কোণ ও সিবি। তাই তো, যে কোণটা ও বিসি তারই নাম আমরা এবিসি লিখতে পারবো। তাহলে এবিসি সমান সমান কোণ কি? ও সিবি। এটা আমরা ব্যবহার করব পরবর্তীতে। আর একটা কী জিনিস জানি, যে যেহেতু এবি হচ্ছে বৃত্তের ব্যাস এবং সি হচ্ছে বৃত্তের উপরে একটা যে কোনো বিন্দু, তাহলে এই যে কোণ এসিবি, যে কোণটা এসিবি মানে এই পুরো কোণটা, এই পুরো কোণের মানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারবো যে কোণ এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে এসিবি কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এসিবি কোণকে আমরা কি লিখতে পারবো? একটা হচ্ছে এই অর্ধেকটা, এই কোণটা, যোগ হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের যোগফল লিখতে পারবো। অর্থাৎ কোণ এসিও প্লাস কোণ ওসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। আর একটু আগেই আমরা প্রমাণ করলাম যে ওসিবি কোণ সমান সমান এবিসি। তাহলে অতএব কোণ এসিও প্লাস ওসিবির জায়গাতে কি লিখতে পারবো? এবিসি। এই দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি। এই সম্পর্কটাই আমরা 1 নম্বর অঙ্কে ব্যবহার করব। তাহলে 1 নম্বর অঙ্কের যে বাম পক্ষটা সেটা আমাদের কি দিয়েছে? বাম পক্ষ সমান সমান হচ্ছে ট্যান কোণ এবিসি। যদি ট্যান কোণ এবিসি দেয় তাহলে আমরা এটাকে কিভাবে পরিবর্তন করতে পারবো? আমরা দেখতে পাচ্ছি যে এসিও যোগ এবিসি সমান 90 ডিগ্রি। তাহলে এবিসির মান আমরা কত বের করতে পারবো? এসিওটাকে যদি ডান পক্ষে পাঠিয়ে দিই তাহলে এবিসি সমান সমান কী হবে? 90 ডিগ্রি মাইনাস এসিও।
অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো কত, ট্যান ব্র্যাকেটে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও। তাহলে এখানে এসিও কোণটাকে যদি আমি থিটা হিসাবে দেখি, তাহলে ট্যান অফ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়, কস থিটা, কট থিটা। তাহলে এটা কত হয়ে যাবে, কট থিটা, মানে এখানে হচ্ছে কি কোণ এসিও। অর্থাৎ আমাদের প্রথম যে প্রমাণটা করতে দিয়েছিল যে ট্যান এবিসি ইজ ইকুয়াল টু কট এসিও, এই প্রমাণটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কের দিকে আসব। 2 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার বিসিও আর সাইন স্কোয়ার এসিও এই দুটোর যোগফল হচ্ছে 1। তার মানে এখানে আমাকে কোণ বিসিও আর কোণ এসিও এই দুটোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এই সম্পর্কটা কিন্তু অলরেডি আমরা এই যে এখানে বের করে রেখেছি, এই যে এখানে বের করে রেখেছি। এসিও আর বিসিও, বিসিও মানেই হচ্ছে কি ওসিবি, ওসিবি কোণ আর বিসিও কোণ কিন্তু একই জিনিস। তাহলে এই দুটো কোণের সম্পর্ক আমরা বের করা আছে। তাহলে 2 নম্বর অঙ্কের প্রমাণটা আমাদের এই সম্পর্কের সাহায্যেই করে নিতে পারবো। তাহলে 2 নম্বর অঙ্ক যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে কি, বাম পক্ষ সাইন স্কোয়ার বিসিও যোগ সাইন স্কোয়ার এসিও। পরের লাইনে তাহলে আমরা লিখতে পারবো কত, সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিওর জায়গাতে তাহলে কত লিখতে পারবো, এসিওর জায়গাতে আমরা লিখতে পারবো হচ্ছে এই ওসিবি অর্থাৎ বিসিও কোণটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এসিওর বদলে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিসিও। তাহলে এটাকে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কোণ বিসিও। তাহলে এটা আমরা লিখতে পারবো কত, সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন অফ 90 মাইনাস থিটা কস হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে গেল কস স্কোয়ার বিসিও। তাহলে সাইন স্কোয়ার বিসিও প্লাস কস স্কোয়ার বিসিও এর মান কত, এর মান হচ্ছে 1। অর্থাৎ আমাদের 2 নম্বর অঙ্ক যেটা প্রমাণ করতে দিয়েছিল সেই অঙ্কটাও প্রমাণ হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের জন্য আমরা এই 1 আর 2কে একটু মুছে নিচ্ছি। তো 3 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে কোসেক স্কোয়ার সিএবি আর হচ্ছে এবিসি ট্যান স্কোয়ার এবিসি, অর্থাৎ আমাকে সিএবি কোণের সাথে এবিসি কোণের একটা সম্পর্ক বের করতে হবে। এখানে সিএবি কোণ কোনটা, সিএবি অর্থাৎ এই কোণটা, আর এবিসি কোণ কোনটা, এই যে এবিসি কোণ হচ্ছে এটা। আমরা একটা এবিসি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি জানি, যে ত্রিভুজ এবিসি যদি নিই আমরা, এর 3টে কোণের সমষ্টি হচ্ছে এবিসি যোগ কোণ বিএসি যোগ কোণ এসিবি। এই ত্রিভুজের 3টা কোণের যোগফল কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। পরের লাইনে আমরা এটাকে লিখতে পারবো যে কোণ এবিসি প্লাস কোণ যেটা বিএসি তাকে একটু ঘুরিয়ে লিখছি সিএবি। কেন ঘুরিয়ে লিখলাম, কারণ আমাদের কোশ্চেনে বিএসি কোণটাকে সিএবি দিয়ে লেখা আছে, প্লাস এসিবি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে ডান দিকে হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোণ এবিসি প্লাস কোণ সিএবি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এবিসি আর সিএবি এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে 3 নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে সেই বাম পক্ষটা টুকে নিই, যে বাম পক্ষ কোসেক স্কোয়ার কোণ সিএবি মাইনাস 1। তাহলে আমরা এখানে সিএবি কোণের জায়গাতে কত লিখতে পারবো, কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, আর -1 যেমন ছিল বসে গেল। তাহলে কোসেক স্কোয়ার 90 মাইনাস থিটা মানে এটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার এবিসি -1, আর সেক স্কোয়ার থিটা -1 কত হয়ে যায়, ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ ট্যান স্কোয়ার এবিসি। তাহলে আমাদের যে অঙ্কের
10 নম্বর অঙ্কের 3 নম্বর যে প্রমাণটা, সেই 3 নম্বর প্রমাণটাও হয়ে গেল। ঠিক আছে, একবার ভালো করে মন দিয়ে দেখে নাও। এরপরে আমরা করব হচ্ছে 11 নম্বর অঙ্ক। এবিসিডি হলো একটি আয়তাকার চিত্র, a, c যুক্ত করি এবং প্রমাণ করি যে দুটো প্রমাণ দেওয়া আছে। তাহলে আমরা এবিসিডি একটা আয়তাকার চিত্র এঁকে নিই। এবিসিডি একটি আয়তাকার চিত্র এঁকে নিলাম আমরা। এই আয়তাকার চিত্রের a, c যুক্ত করতে বলেছে, তাহলে a, c আমরা যুক্ত করে নিলাম। প্রথম যে সম্পর্কটা দিয়েছে প্রমাণ করতে, সেখানে একটা এসিডি কোণ আছে, একটা এসিবি কোণ আছে। তাহলে এসিডি মানে কোনটা? এই যে এই কোণটা। আর এসিবি মানে কোনটা? এটা। এই দুটো কোণের যোগফল এমনিতেই 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোণ এসিডি প্লাস কোণ এসিবি, এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম যে প্রমাণটা দিয়েছে, সেই প্রথম প্রমাণটা আমরা করে নিই। tan কোণ এসিডি সমান, তাহলে লিখতে পারবো কত? tan এসিডির বদলে আমরা 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি লিখতে পারবো, কারণ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan of 90 মাইনাস থিটা, এটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হচ্ছে cot থিটা, অর্থাৎ cot এসিবি। আমাদের প্রথম যে প্রমাণটা দিয়েছিল, সেই প্রথম প্রমাণটা হয়ে গেল। 2 নম্বর প্রমাণে যে দুটো কোণ দেওয়া আছে, একটা হচ্ছে সিএডি আর একটা হচ্ছে বিএসি। সিএডি মানে কোনটা? সিএডি মানে হচ্ছে এই কোণটা, আর বিএসি মানে কোনটা? এটা। আবার এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে সিএডি যোগ বিএসি সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমাদের 2 নম্বর যে প্রমাণটা, সেই 2 নম্বর প্রমাণটা আমরা করে নিই। দেওয়া আছে tan স্কোয়ার সিএডি প্লাস 1। তাহলে tan স্কোয়ার সিএডি প্লাস 1 হয়ে যায় কত? sec স্কোয়ার সিএডি। এটা হচ্ছে সূত্র খুব ফেললাম যে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা সিএডির বদলে চেঞ্জ করব যে সিএডি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিএসি, অর্থাৎ সিএডি আর বিএসি যোগ করে যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সিএডি কোণের বদলে 90 ডিগ্রি মাইনাস বিএসি লিখতে পারবো। তাহলে এখান থেকে হয়ে গেল sec স্কোয়ার 90 মাইনাস থিটা হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেক স্কোয়ার বিএসি। আর কোসেক স্কোয়ার মানে সেটা কি? সাইনের অনন্যক, অর্থাৎ এটা 1/sin স্কোয়ার বিএসি। এটা আমাদের ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছিল, সেই প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা 10 দাগ এবং 11 দাগের দুটো অঙ্ক কমপ্লিট করলাম। এবার আমরা করব হচ্ছে এর পরবর্তী যে অঙ্কগুলো দেওয়া আছে শর্ট কোশ্চেন, সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো করব। তো প্রথম যেটা শর্ট কোশ্চেন দেওয়া আছে যে sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cot 43 ডিগ্রি sin 47 ডিগ্রি এর মান কত? আমাদের প্রথম যে অঙ্ক, সেই অঙ্কটা আমরা টুকে নিচ্ছি যে sin 43 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি। আচ্ছা, শর্ট কোশ্চেনের জন্য আমরা একটা জিনিস একটু মনে রাখবো কীরকমভাবে, যে আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত, এখানে কি জানি যে সাইনটা কনভার্ট হয় কসে, কোসেকটা কনভার্ট হয় কিসে? সেকে, আর ট্যান কনভার্ট হয় কিসে? কটে। এইরকমভাবে চেঞ্জ হয়। তবে এখানে একটা বিশেষ ব্যাপার যে সাইনের ভেতরে এখানে যে যত ডিগ্রি কোণ থাকবে, এই যে কোণটা, এই কোণ আর এখানে কসের ভিতরে যা কোণ থাকবে, এই কোণ দুটোর যোগফল কিন্তু 90 ডিগ্রি হতে হবে। এখানেও তাই সেকের ভিতরে যত ডিগ্রি কোণ থাকবে সেই কোণের মান, কোসেকের ভিতরে যত ডিগ্রি কোণ থাকবে সেই কোণের মান, এইদিকে সেকের মধ্যে যত ডিগ্রি থাকবে, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে।
ট্যানের এখানে যত ডিগ্রি কোণ থাকবে সেই কোণ, আর কটের এখানে যত ডিগ্রি কোণ থাকবে সেই কোণ কত হবে, যোগ করে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই রকমভাবে আমরা চেঞ্জ করব। তাহলে কোথাও যদি সাইন 10 ডিগ্রি লেখা থাকে, তাহলে এটা আমরা সাইনটা কনভার্ট হয় কিসে, কসে। তাহলে 10-এর সাথে কত যোগ করলে 90 হয়, 80। তাহলে সাইন 10 ডিগ্রিকে আমরা কস 80 ডিগ্রি লিখতে পারবো। আবার কোথাও যদি আমাদের এরকম লেখা থাকে যে ট্যান 50 ডিগ্রি, তাহলে ট্যানটা কিসে কনভার্ট হয়, কটে। তাহলে কট লিখে দিলাম, 50-র সাথে কত যোগ করলে 90 হয়, 40। তাহলে এই রকমভাবে আমরা শর্টকাটে চেঞ্জ করে নেব। তাতে কি হবে, আমাদের অঙ্কগুলো একটু তাড়াতাড়ি সমাধান হবে। ঠিক আছে, কারণ আমাদের এগুলো শর্ট কোশ্চেন, তো একটু যত তাড়াতাড়ি করতে পারা যাবে পরীক্ষাতে সময়টা ততটাই বাঁচানো যাবে। তো আমরা এখানে সেই রকমভাবেই চেঞ্জ করব। সাইনটাকে কনভার্ট করে নেব কসে। 43-র সাথে কত যোগ করলে 90 হয়, সেটা হচ্ছে 47। তাহলে এটা হয়ে গেল 47। আর এখানকার cos 47 আমরা রেখে দিলাম। এখানে কসটাকে চেঞ্জ করব কিসে, সাইনে। কসটাকে কনভার্ট করে দিলাম সাইনে। 43-র সাথে কত যোগ করলে 90 হয়, 47। তাহলে এখানে সাইন থেকে গেল। তাহলে এটা কি হয়ে গেল, cos স্কোয়ার 47 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। ফর্মুলা অনুসারে এর মান কত, 1। অর্থাৎ এখানে আমাদের কত নম্বর অপশানের সাথে সেটা মিলছে, আমাদের অপশান মিলছে হচ্ছে বি এর সাথে। এরপরে আমরা করব হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে সেটা ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি। একই রকমভাবে ট্যানটা কনভার্ট হয় কিসে, কটের। তাহলে কট লিখে দিলাম। 35-এর পূরক কোণ কত, 35-এর সাথে কত যোগ করলে 90 হয়, সেটা হচ্ছে 55। তাহলে 55 বাই কট 55 যা ছিল আমরা এখানে রেখে দিলাম, প্লাস কটটা কিসে কনভার্ট হয়, ট্যানে। তাহলে এখানে ট্যান লিখে দিলাম। 72-এর সাথে কত যোগ করলে 90 হয়, 12 বাই হচ্ছে কত, ট্যান 12। তাহলে ট্যান 12-এর সাথে ট্যান 12, কট 55-এর সাথে কট 55 কেটে গেলে 1 + 1 = কত, 2। তাহলে আমাদের এখানে অপশান মিলছে হচ্ছে অপশান সি। এবার আমরা করব 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তিন নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cos ব্র্যাকেটে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। আমরা আমাদের সুবিধার জন্য 40 ডিগ্রি প্লাস থিটাকে আলফা ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে থিটার মান পেয়ে গেলাম কত, আলফা মাইনাস 40 ডিগ্রি। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব থিটার জায়গাতে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কত, কস আলফা মাইনাস সাইন সেকেন্ড ব্র্যাকেট 50 ডিগ্রি মাইনাস থিটার জায়গাতে কত, আলফা মাইনাস 40 ডিগ্রি। ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কত, কস আলফা মাইনাস সাইন অফ 50 মাইনাস আলফা মাইনাস মাইনাসে প্লাস 40। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, কস আলফা মাইনাস সাইন অফ 50 + 40 কত হয়ে গেল, 90 মাইনাস আলফা। তাহলে এটা আমাদের হয়ে গেল কত, কস আলফা মাইনাস কস আলফা, কেটে গেলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 0। অর্থাৎ এখানে আমাদের অপশান মিলছে হচ্ছে কোনটা, অপশান নাম্বার সি। এবার আমরা করব হচ্ছে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে যে tan of b + c
বাই 2। তাহলে এটাকে লিখতে পারবো tan অফ, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো অর্থাৎ a প্লাস বি প্লাস সি, মানে ত্রিভুজের তিনটা কোণ a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বি প্লাস সি এর যদি ভ্যালু বের করতে চাই তাহলে এটাকে ডান দিকে পাঠাতে হবে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস a বাই 2, এটা হচ্ছে আমাদের বি প্লাস সি এর ভ্যালু। তাহলে এটাকে যদি আমরা সেপারেট করে দিই তাহলে এটা হবে tan অফ 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস কত a বাই 2, মানে 180 বাই 2 মাইনাস a বাই 2, 180 বাই 2 কত হয়ে যাবে 90, আর মাইনাস a বাই 2 বসলো, তাহলে tan অফ 90 মাইনাস a বাই 2 কত হয়ে যাবে এটা cot a বাই 2। অর্থাৎ আমাদের অপশান নাম্বার কোনটা মিলল? আচ্ছা, অঙ্কটা আমাদের একটু গন্ডগোল হয়ে গেল, সেটা হচ্ছে অঙ্কে আমাদের ছিল সাইন দিয়ে, ঠিক আছে? তাহলে এই ট্যানের জায়গাতে যদি আমরা সাইন করে দিই, ট্যানের জায়গাতে যদি আমরা সাইন করে দিই, সাইন করে দিলাম এটাকে, এটাও সাইন হয়ে গেল, তাহলে এখানেও সাইন হয়ে গেল, সাইনটা কনভার্ট হয়ে যাবে কিসে কসে, তাহলে আমাদের অপশান হচ্ছে বি এর সাথে মিলছে। এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ এর লাস্ট অঙ্ক। এমসিকিউ এর যে লাস্ট অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু, a প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর tan a সমান সমান দেওয়া আছে হচ্ছে কত 3/4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো tan a এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারবো, এটা হয়ে গেল 3/4। তাহলে tan অফ 90 মাইনাস বি কত হয়ে যাবে cot b, তাহলে এটা হয়ে গেল কত 3/4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে cot b এর যে মানটা সেটা হচ্ছে 3/4, অর্থাৎ একদম অপশান নাম্বার এ এর সাথে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে। এরপরে আমরা যেগুলো সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণগুলো করব। প্রথম যে সত্য মিথ্যার অঙ্ক সেটা দিয়েছে যে cos 54 আর sin 36 এর মান সমান। তাহলে আমরা কি জানছি যে cos 54টা কীভাবে কনভার্ট হয়, cosটা হয়ে যায় sin, আর 54-এর সাথে কত যোগ করলে 90 হয়, সেটা হচ্ছে 36। তার মানে cos 54 মানেই কিন্তু sin 36, অর্থাৎ এদের ভ্যালু কিন্তু সমান। তাহলে এদের ভ্যালু যদি সমান হয় তাহলে এটা কি হবে সত্য, এটা এদের ভ্যালু কী হবে প্রথমটা সত্য। তারপরেরটা দিয়েছে যে sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, এটাকে লিখতে পারবো sin 12 ডিগ্রি মাইনাস cosটা কনভার্ট হয় সাইনে, আর 78-এর সাথে কত যোগ করলে 90 হয় সেটা হচ্ছে 12, তাহলে এটা হয়ে যাবে কত sin 12, কেটে গেলে এর অ্যান্সার কত 0। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 0, কিন্তু আমাদের এখানে বলেছে যে এর সরলতম মান হচ্ছে 1, তাহলে এটা কি হবে ফলস। এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো করব। শূন্যস্থান পূরণে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। বলেছে যে tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। tan 15 ডিগ্রিটা আমরা রেখে দিলাম যেমন আছে, tan 45 এর ভ্যালু 1, tan 60 এর ভ্যালু √3, আর tan 75 ট্যানটা কনভার্ট হয় কিসে কটে, আর 75-এর সাথে কত যোগ করলে 90 হয় 15, তাহলে এটা হয়ে গেল কত cot 15। তাহলে আমাদের tan 15 ইন্টু 1 ইন্টু √3 তো √3 হয়ে যাবে, আর এটাকে লিখতে পারবো 1/tan 15। cot মানে কত ট্যানের অনন্যক, অর্থাৎ cot 15-কে 1/tan 15 লেখা যাবে। তাহলে এখানকার tan 15-এর সাথে tan 15 কেটে গেলে এর ভ্যালু কত হলো √3। তাহলে প্রথম যেটা তার শূন্য স্থানে কত বসবে এখানে √3।
তাহলে সি এর 2 নম্বর অঙ্ক যেটা আমাদের দেওয়া আছে, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি। আমরা সাইনটা যা আছে রেখে দিলাম, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি রেখে দিলাম। কোসেক, সেকটা কিসে কনভার্ট হয়? কোসেকে। তাহলে এটাকে আমরা কোসেক রেখে দিলাম, সেকটাকে কনভার্ট করে কোসেক করে দিলাম। তাহলে 78-এর সাথে কত যোগ করলে 90 হয়? 12। তাহলে সেক 78-কে আমরা কোসেক 12 লিখতে পারবো। সেম একই নিয়মে কোসেককে আমরা সেকে কনভার্ট করে দিলাম। তাহলে 72-এর সাথে কত যোগ করলে 90 হয়? 18। তাহলে কোসেক 72-কে আমরা সেক 18 লিখতে পারবো। তাহলে এখানে এটা হয়ে গেল সাইন 12 ইন্টু এটা হয়ে গেল কস 18। এটা কোসেককে লিখতে পারবো 1/sin 12, সেককে লিখতে পারবো 1/cos 18। cos 18-এর সাথে cos 18, sin 12-এর সাথে sin 12 কেটে গেলে এর মান কত? 1। অর্থাৎ 2 নম্বর যেটা শূন্যস্থান তার মান কত হচ্ছে? 1। 3 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ এবং বি যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে সাইন এ সমান সমান কী হবে? তাহলে এ আর বি যদি পরস্পর পূরক কোণ হয় তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের দেওয়া আছে সাইন এ, তাহলে সাইন এ সমান সমান কত হবে? সাইন এ এর বদল হচ্ছে আমরা 90 মাইনাস বি লিখতে পারবো, আর সাইন অফ 90 মাইনাস বি সমান সমান কত হয়ে যায়? কস বি। অর্থাৎ প্রথমটার যে 3 নম্বর তার শূন্যস্থানে এখানে বসবে কত? কস বি। আজকের ভিডিওতে আমরা এত দূর করছি, এর বাকি যে 5টা শর্ট কোশ্চিন আছে এটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। তোমরা সমস্ত অঙ্কগুলো ঠিকঠাকভাবে সমাধান করো। বাকি এই 5টা অঙ্ক যারা নিজেরা পারবে তারা নিজেরা ট্রাই করো। কোথাও কোনো সমস্যা হলে এর পরের ভিডিওতে আমরা যখন অঙ্কগুলো নিয়ে আসব তোমরা সেখানে একটু মিলিয়ে নেবে। কারো কোথাও অসুবিধা থাকলে কমেন্ট করবে, সেই কমেন্টে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।